নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 3 আগস্ট 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনাগুলো করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে চলুন শুরু করি। দেখুন, আমি ওই সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা করছি তার জন্য কিন্তু এটা আমি ওখানে ওই জিস্টগুলো শুধু দিয়ে দিচ্ছি, তার মানে এটা নয় যে এখান থেকে কিছু বাদ দিয়েছি, আপনারা এটা কনফিউজড হবেন না। এটা যেরকম ছিল সেই রকমই এই ভিডিওটা আছে এবং আপনারা দেখে নিয়েছেন। তো এখানে কিন্তু বাদ নেই যে টাইমগুলো বাদ দিয়ে ওখানে ঢুকিয়েছি বা এটা। অনেক ক্ষেত্রে আমি বারবার বলি যে রং সংখ্যা এগুলো যেটা রবিবারে বলতাম সাপ্তাহিকে, সেইটাই শুধু বলে দিচ্ছি। এবার এটা আমার খাটনি বেশি, আর কিছু নয়। মানে অনেক ক্ষেত্রে আমার প্রত্যেক দিনই এটা হয় যে কোনো রাশির সংখ্যা, কোনো রাশির রং এইগুলো মিস হয়ে যায়। তো যারা ভীষণভাবে এগুলো ফলো করেন তারা দেখে নিতে পারবেন, কিন্তু এখান থেকে আমি কিছু বাদ দিইনি, এটা কথা। তো যাই হোক, আমি একটা কথা বলবো, বলে শুরু করব ভিডিওটা। দেখুন বন্ধুরা, আজকের দিনে অর্থ ভীষণ বড় ক্রাইসিসের জায়গা আমাদের, এবং প্রত্যেকে এটার পেছনেই ঝাঁপাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 80% কেসে মানুষ কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের শিকার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলি যে যে বাড়িতে নিত্য কলহ লেগে রয়েছে, প্রত্যেক দিনের অশান্তি লেগে রয়েছে, প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন 5 দিন অশান্তি লেগে রয়েছে, সেই বাড়িতে ধনভাগ্য কোনো দিন ভালো হয় না, কোনো দিন। এবার হতে পারে ধরুন জয়েন্ট ফ্যামিলি, হয়তো 3 ভাই, তাদের 3জনের ওয়াইফ। এবার কোনো একটা ভাইয়ের প্রবলেম হচ্ছে, বাদ বাকি জনের কিছুটা এফেক্ট করতে পারে, পুরোটা নয়, কিন্তু যিনি রেগুলারলি অশান্তিতে রয়েছেন, অশান্তি করছেন বা অশান্তির মধ্যে রয়েছেন, ভোগাবে, ফ্যাক্ট এটা। তো বন্ধুরা, এটা খেয়াল রাখুন বা এটা নজর রেখে চলুন। নিত্য কলহ চেক করুন, এতে আপনারই খারাপ হবে, খারাপ তো হচ্ছেই, সঙ্গে আপনারা বুঝতে পারছেন না, ধনস্থান খারাপ হয়ে যাচ্ছে। ধন সম্পদের দেবী হচ্ছেন লক্ষ্মী। লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা, এবং তিনি কোনো দিনই কলহযুক্ত জায়গায় থাকেন না, সেখানে অলক্ষ্মীর বাসা বাঁধে। আর অলক্ষ্মী যেখানে থাকে সেখানে লক্ষ্মী থাকে না। তো এটা কিন্তু একটু খেয়াল রাখুন, বা আমার মনে হয় দরকার আছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, বা কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে 3 আগস্ট 2024 শনিবার, কালকে কর্কট রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, বজ্র যোগ চলবে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো আগামীকালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। 12টা 34 দুপুরবেলা থেকে দুপুর 1টা 10 যাত্রার জন্য অশুভ হচ্ছে, দেখে যাত্রা করুন এই সময়টা, বা বুঝে যাত্রা করুন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় কেনাকাটি, এই ব্যাপারগুলো বিকেল 5টা 52 থেকে 6টা 36 37 38, এই সময়টাকে আপনাদের দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। কালকে লাল রং অ্যাভয়েড করবেন, লাল রং, আগামীকালকের দিনে লাল রং অ্যাভয়েড করুন। আর অবশ্যই বড় ঠাকুর বা শনিদেবকে স্মরণ করুন, শনিদেবকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে আপনাদের জন্য অনেকাংশে বেটার রেজাল্ট বা অনেকাংশে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা দেবে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। তার আগে একটু বিজনেস পার্টগুলো বলে নিই, কোন দিক, কোন সেগমেন্ট কীভাবে বেটার হতে পারে না পারে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকার চেষ্টা করব। বন্ধুরা, কালকের দিনে যে যে ফিল্ড বা যে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে ভালো ফল দিচ্ছে, কালকের দিনে হেলথ কিছুটা ভালো হবে। হ্যাঁ, যারা ফুড নিয়ে কাজ করেন কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন, ফুড। যারা গার্মেন্টস বা মেকআপ, কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে, মেকআপ, গার্মেন্টস বা এগুলো। সেটা ফুডটা স্ট্রিট ফুড হোক, ফাস্ট ফুড হোক, যে কোনো ফুড কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। মিষ্টি ভালো হতে পারে, মুদিখানাগুলো চলতে পারে, জুতো, চামড়ার জিনিস ভালো হতে পারে, কালো জিনিস, ব্যাগ ইত্যাদির বিজনেসগুলো কালকে, ছাতা, এগুলোর বিজনেসগুলো কালকে বেটার রেজাল্ট দিতে পারে।
কালকের দিনে টিচিং সেক্টর চাপে রয়েছেন, আইনি ফিল্ডগুলো কালকে চাপের দিকে রয়েছেন বা প্রেসারে রয়েছেন। মিস্ত্রিবাবুরা কালকের দিনে কিন্তু টেকনিক্যাল ফিল্ড বা মিস্ত্রিবাবুরা ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল এই যে গেজেটস এরা কিন্তু প্রেসারে রয়েছেন। সেলাই বা ইত্যাদি মেকআপের কাজ, গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ যারা এগুলো নিয়ে কাজ করছেন ভালো ফল পেতে পারেন। শাকসবজি বা ফলমূল প্রবলেম দেবে আপনাদেরকে। লটারি কিছুটা ভালো হচ্ছে, লটারির বিজনেস কিছুটা ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। আগামীকালকে জল বা লিকুইড প্রোডাক্ট চাপের হবে। স্টেশনারি গুডস মোটামুটি চলছে। এই একটা জিস্টগুলো গেল। বস্ত্রালয় বা এগুলো চলছে বলতে পারি, খুব ভালো, খুব হচ্ছে, হ্যাবক হচ্ছে বলা যাচ্ছে না, সরি, বাট ফ্যাক্ট। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে লাল অ্যাভয়েড করছেন। প্রথম রাশি হচ্ছে কালকের দিনে মেষ রাশি। তো আমরা প্রত্যেকে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকবো। শনিবারের দিন হচ্ছে, তো শনিদেবকে ডেকে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা, প্রথম রাশি মেষ রাশি আগামীকালকে ছাই ব্যবহার করছেন, দুই ব্যবহার করছেন, ছাই এবং দুই ব্যবহার করবেন। কালকের দিনে 12টা 15-র মধ্যে কাজ মেটান। সকাল 7টা 40 থেকে 12টা 15, এটা ভালো সময় হতে চলেছে। আগামীকালকে দুপুর 1টা 25 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। 1টা 25 থেকে 3টে মধ্যে সময়টা। কালকে মেষের জাতক বা জাতিকা বা মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে শরীর নিয়ে কিন্তু ভালো রকম বেগ দেবে। শরীর বা স্বাস্থ্য, হেলথ ভালো রকমভাবে বেগ দিতে পারে, ইনক্লুডিং ফ্যামিলি। এটা লক্ষ্য রাখুন। টুকটাক কেনাকাটি চলতে পারে, টুকটাক ছোটোখাটো কেনাকাটিগুলো চলতে পারে, ইনভেস্টমেন্ট কম বেশি হতে পারে, কিন্তু হিউজ রিস্ক কালকে নেওয়া যাবে না। ট্রাভেল বা ট্যুর কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা সামগ্রিকভাবে সকলকে নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে কালকের দিন। তো ভীষণ যে ভালো কিছু ফল দিচ্ছে এটা নয়, এবং খুব খারাপ কিছুও হচ্ছে না। কিছু কথাবার্তায় অনুযায়ী একটা গথে বাঁধা নর্মাল দিন হতে চলেছে। এই ব্যাপারটাকে কালকে বুঝতে হবে। আপনি যখন মেসের মানুষ, সকলের সাথে একটা সুসম্পর্ক রেখে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আলোচনা সাপেক্ষে, আমি বিশাল কিছু কমপ্লিট কালকে করতে পারছি না, এবং এই চাপটা যখন নেবেন এক্সট্রা হেডেক বা বার্ডেন কিন্তু আসবে, দেখবেন। ব্যবসা শুভ হতে পারে মেসের জাতক বা জাতিকাদের জন্য। আমি যখন বিজনেস করছি, বিজনেস কিন্তু ভালো চলছে, পজিটিভ থাকছে। দাম্পত্য জীবন স্টেবল, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। বাবা মার সাথে একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, পড়াশোনাটা খেয়াল রাখুন, পড়াশোনা বা পড়াশোনার জায়গা খেয়াল রাখুন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে নো ইস্যু, নো প্রবলেম আগামীকালকে। তো আইনি জটিলতা বা দিকগুলো পজিটিভ রেজাল্ট দেবে বা দিতে পারে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে বড্ড বেশি চঞ্চল মতি, এটাই প্রবলেমের। ভরণী নক্ষত্র, টাকা নষ্ট করা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কথা এগোনোর জন্য খুব ভালো দিন হচ্ছে। কথা বলা বা কথা এগোনোর জন্য ভীষণ ভালো বা ভীষণ পজিটিভ একটা দিন হচ্ছে। তো পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, 4 ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন। 7টা 15 থেকে 12টা 28 ভালো সময় কালকের দিনের। 14 15 এখান থেকে দুপুর 2টো 57 দেখে ব্যবহার করছেন। 4 এবং সবুজ, শনিদেবকে ডাকা কালকের দিনে ভালো যাচ্ছে। বৃষর শরীর ভালো। আপনি বৃষ রাশির মানুষ হলে শরীর ভালো, ফ্যামিলির শরীর মোটামুটি থাকছে। বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। বাচ্চা বা ছোটোগুলোর হেলথ কিন্তু একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, দেখুন কালকের দিনে স্ট্রাগল করতে হবে প্রচণ্ড পরিমাণে। যে কোনো ছোটোখাটো অ্যাচিভমেন্ট, ছোটোখাটো কাজগুলোর জন্যও কিন্তু স্ট্রাগল রয়েছে। এবং দেখুন, কারুর বোঝা বা দায়িত্ব আমি বলছি না, কিন্তু আপনারটা রিচ করতে গিয়ে আপনাকে সমস্যায় পড়ছেন। দৈব সাপোর্ট খুব ভালো করছে না। পরিবেশ বা পরিস্থিতিগুলো আমার ফরে থাকছে না। সো আমাকে যে কোনো ছোটো কাজও মেটাতে সমস্যা রয়েছে, তো সেইভাবে প্ল্যান করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট ভালো হবে না।
এটা কিন্তু ঘটনা, তো এটা লক্ষ্য রাখবেন। ব্যবসায়িক দিকটা ভালোর দিকে যাচ্ছে, চাকরি ক্ষেত্র খুব একটা ভালো নয়, অথরিটিস বা ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু আমার প্ল্যানগুলো কাজ করছে না, ঠিকমতো মুভ করছে না, ওয়ার্ক করছে না, পরিস্থিতিগুলো আমি যেভাবে ম্যানেজ করতে চাইছি হচ্ছে না, ঘটনা এটা। দাম্পত্য জীবন স্টেবল হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ কিছুটা ভালো হতে পারে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কিন্তু কালকের দিনে গড়পড়তা হচ্ছে, সন্তান সুখ খুব ভালো, হেলথটা একটু খেয়াল রাখবো, বিদ্যাস্থান ভালো, লিগাল এবং পারিবারিক বিবাদ থেকে দূরে, ইনক্লুডিং হাউসওয়াইফ, পরিবারের মানুষজন বা তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। আপনি কিন্তু যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক বা জাতিকা, আগামীকালকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে আমি আপনাকে বলতে পারি, খুব ভালো একটা দিন বা খুব ভালো একটা জায়গা রয়েছে, বেস্ট টাইম কালকে পিক সময় নেবে 7:38 থেকে 12টা প্রায় 27, এই টাইমটাকে আপনারা পজিটিভলি ব্যবহার করবেন। 1:20 থেকে 2:52 দেখে ব্যবহার করছেন কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকারা। বন্ধুরা, কালকে মিথুনের শরীরটা ভালো, পরিবারের শরীরটা কিন্তু খুব একটা ভালো নয়, দৈব সাপোর্টের রয়েছে, পরিবার পরিজন বাবা মা এগুলো এনাদের শরীর বা স্বাস্থ্যর জায়গাগুলো আমাকে বা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে মিথুনের মানুষ যখন আমি হচ্ছি। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলবে, অবশ্যই চলবে, যে কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো কেনাকাটি কালকের দিনে চলতে পারে, এটা কিন্তু দেখতে পারেন। আগামীকালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, কিন্তু কালকের দিন মিথুন রাশির কাজ করার জন্য ভীষণ ভালো দিন হতে চলেছে, কার্যসিদ্ধি, অ্যাচিভমেন্ট, কম কথা কিন্তু লেগে থাকা এবং কাজ কমপ্লিট করা সাথে রয়েছে। তো বন্ধুরা, মিথুন এইটাই বেস্ট পার্ট, কে আপনার কাজগুলো কালকে হয়ে যাচ্ছে, কাজগুলো উতরে যাচ্ছে এবং যে কোনো কাজ, যে কোনো শত্রুতা দমন হচ্ছে, বিজনেস অনেকের থেকে ভালো হবে, অন্য অনেক জনের তুলনায় আমার ব্যবসা বা বাণিজ্য কালকে ভালো চলছে এবং লোকে বাধ্য থাকবে সাপোর্ট করতে। লোকে সাপোর্ট করতে বাধ্য থাকবে, এই জায়গাটা দেখুন। কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের দাম্পত্য প্রবলেম রয়েছে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভালো, পারিবারিক বিবাদ মিটতে পারে, আপনি হাউসওয়াইফ হলেও পরিবার বা পরিজনদের সাথে সম্পর্ক স্টেবল যাচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ, আইনি জটিলতা ভালো, আত্মীয় স্বজন পরিবারের মানুষজন তাদের সাথে কোনো আলাপ আলোচনা কথাবার্তা ডেফিনেটলি চলবে বা চলতে পারে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে আরও একটু ডিপলি প্ল্যান করা জরুরি। মিথুন রাশি আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না অ্যাংজাইটি আপনাকে গ্রাস করতে পারে। পুনর্বসু নক্ষত্র মিথুনের মানুষজন হলে, মানে আমি যখন পুনর্বসু নক্ষত্র এবং আমি যখন মিথুনের মানুষ, আগামীকালকে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, ক্যালকুলেটেড রিস্ক বা রিস্ক টেকিং ব্যাপারটা নেওয়া যায়। কর্কট রাশির মানুষজন হলে কালকের দিনে 5 এবং কালকের দিনে সবুজ বেটার হচ্ছে, কালকের দিনে দৈব সাপোর্ট করবে। দৈব সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, কালকে কিন্তু একটা ব্যাপার, মেডিকেল এক্সপেন্স ভীষণ মাত্রায় বাড়তে পারে, শনিদেবকে স্মরণ করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কিন্তু বাজে খরচা, অর্থ ব্যয়, জলের মতো অর্থ ব্যয় লেগে থাকছে, মেডিকেল এক্সপেন্স বাড়ছে, এটা খেয়াল রাখবেন। কিন্তু তারপরে কি করে বলছি দৈব সাপোর্ট করবে, এই কারণেই বলছি কালকের দিন শর্টকাট নেওয়া, কথাবার্তা বলা, কথা এগোনো, কাজ গুছিয়ে নেওয়া, লোকজনদেরকে হাতে রাখা, এই ব্যাপারগুলো খুব ভালো হচ্ছে। আলাপ আলোচনা, প্ল্যানিং এবং অফিসে কোনো ডিসকাশন মিটিং, শনিবার দিনগুলো অনেক ক্ষেত্রে তো হয় না, বেশিরভাগ অফিসে মিটিং হয় বা এইগুলো ব্যাপার থাকে, টার্গেট সেট করার ব্যাপার থাকে, তো এই জায়গাগুলো খুব ভালো। কাজকর্ম গড়পড়তা হচ্ছে যখন আমি কোনো দায়িত্ব নিয়েছি, কোনো সেল করছি বা এগুলো, কিন্তু ফিউচার প্ল্যানিং কালকের দিনে ভীষণ ভালো হচ্ছে এবং এই জায়গাটাকে জোর দিতে হবে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিজনেস পার্ট ভালো হচ্ছে, পুশ ব্যাপারটা ভালো হবে এবং লোকজনকে আমি গ্রিপে রাখতে পারবো, হাতে রাখতে পারবো। সো বন্ধুরা, সামগ্রিকভাবে এই পরিস্থিতি বা এই জায়গাগুলোকে দেখতে হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে বাধা, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক একটু দেখে, আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটাকে একটু বুঝে চলবেন, কারণ বাবা মা ঠিক থাকলেও ভাই বোন বা যারা রিলেটিভস রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু কালকের দিনে খুব একটা স্টেবল হচ্ছে না বা জুৎসই হচ্ছে না। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল এবং সবচেয়ে বড় কথা, লোকজনদেরকে
হাতে রাখতে, হাতে করতে এবং সেইভাবে প্রিপ্ল্যান থাকতে বেটার রেজাল্ট পাবেন। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথা, পুষ্যা, ওয়েট করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে কথাবার্তা বলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পেতে পারেন আগামীকালকের দিনে। আপনি যখন সিংহের মানুষ, সিংহ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, কালকের দিনে হালকা সবুজ বা আকাশি আপনার জন্য বেটার বা বেটার যাবে। আচ্ছা দেখুন, কর্কটের ক্ষেত্রে একটা কথা বলি, সময়টা একটু বুঝবেন। কালকের দিনে 12:30 পর্যন্ত চলবে, 7:40 থেকে 12:30 কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য। 1:20 থেকে 2:50 কর্কট দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ, 3 এবং আকাশি আপনার জন্য শুভ। 8:10 থেকে 12:15 এটাই শুভ সময়। মোটামুটি 1টার পর প্রায় 3টে সামলে চলুন কালকের দিনে। কালকের দিনে সিংহ রাশি কোনো ঝামেলা, কোনো অফিসিয়াল ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো বড় প্রবলেমে জড়িয়ে যেতে পারেন। হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, তাদের সাথে গণ্ডগোল, সমন্বয়ের অভাব, এই জায়গা কিন্তু রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, বদনাম বা কিছু অ্যালিগেশন চাপতে পারে। খুব সাবধানে কালকে চাকরি ক্ষেত্রে পার করতে হবে। শনিবারের দিন এমনিতেই কাজ একটু হালকা থাকে, সো একদম দেখে শুনে চলতে হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। আমি হেলথ নিয়ে প্রবলেম নেই, ইনভেস্টমেন্ট টুকটাক চলতে পারে, কিছু কেনাকাটি চলতে পারে, কিন্তু বন্ধুত্ব, অধিক সঙ্গ, অধিক কথাবার্তা, কারুর ব্যাপারে থাকা, এগুলো যাবে না কালকের দিনে। ব্যবসা শুভ, কিন্তু আমি বলবো ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, যাতে যদি কিছু খারাপ মাল বেরোয়, হতেই পারে খারাপ, কিন্তু সেখানে যেন আপনার উপর কোনো দায় না আসে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। ইভেন পরিবারের সাথে মেলামেশা করার ক্ষেত্রেও একটু সাবধানে। মানে আমি এমন কমেন্ট করলাম, হয়তো কারণ খারাপ হলো, সেটা সে দায় বললো, তুই বলেছিস বলে হয়েছে, এই ঘটনাগুলো ঘটতে পারে। প্রেম এবং দাম্পত্য ঠিকঠাক, হাউসওয়াইফ হলে চাপ রয়েছে, ইনক্লুডিং সব মিলিয়ে পরিবারের মানুষগুলোর সাথে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে। দুর্ভোগ বাড়তে পারে, বা লোকজনদের থেকে এমন বিহেভ বা ব্যবহার পেলাম, চোখ দিয়ে জল পড়ে গেল, কষ্ট হলো, বা এই ব্যাপারটা এটা কিন্তু থাকছে। সো দৈব সাপোর্টে নেই, একটু দেখবেন। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ভালো, ভাই বোন খুব একটা ভালো নয়। আমি চুপচাপ থাকবো, দেখে পার করব, হিউজ এক্সপেকটেশন না রাখবো, এটাই ঘটনা আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো দেখুন বন্ধুরা, আমার মনে হয় দেখার বা দেখে চলার বা একটু বুঝে চলার দরকার আছে। আইন নিয়ে প্রবলেম নেই বা আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। মঘা নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকা, মঘা বা মঘা নক্ষত্রের মানুষজন হলে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন কোনো রিস্ক না নেওয়ার এবং 1%ও রিস্কে না যাওয়ার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লেন্দি প্রসেস হচ্ছে, সব কিছু সব জায়গায় লেন্দি ব্যাপারটা হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে অযথা হেডেক বা ঝুট ঝামেলাগুলো কিন্তু কালকে কম বেশি ক্লিয়ার হয়ে যাবে, এটা ঘটনা। তো এটা নিয়ে প্রবলেম নেই বা এটা নিয়ে অসুবিধা নেই। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো 7 এবং সবুজ বেটার। 7 ও সবুজ বেটার। কালকের দিনে 8:15 থেকে কন্যা রাশি 12টা, এটাই ভালো সময়। 1:10-15 থেকে 3টে, অ্যাপ্রক্স 2:58, 3টে দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, কন্যা, প্রথম কথা হচ্ছে যে দৈব খারাপ। আমার শরীর, আমার ফ্যামিলির শরীর, মানে আমি এবং আমার পরিবারের যারা মানুষ বা মেম্বার রয়েছেন, শরীরগুলো মোটামুটি থাকছে, স্টেবল থাকছে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, কিন্তু ক্যালকুলেটেড। ট্যুর কিন্তু প্রবলেম দেবে। কালকে বাধা পাবেন বারবার কাজের জায়গায়, প্রেশারটা প্রচুর বাড়বে। শনিবারের দিন এমন ভাব দেখানো হবে যেন ইয়ার এন্ডিং চলছে, মান্থ এন্ডিং চলছে, এই ব্যাপারটা। সব কাজের চাপ, প্রেশার, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, লোকের বোঝা বা দায়িত্ব আমাকে বইতে হচ্ছে, এটাই সমস্যা। এক্সট্রা হেডেক, যে কাজটা করেছি সেটাকে বারবার রিপিটেশন দিতে হচ্ছে, এটাই তো প্রবলেমের। এই জায়গাগুলো কিন্তু কন্যা খুব স্যাটিসফ্যাকশান বা খুব একটা শান্তি বা স্বস্তি এটা পাচ্ছি বলা যাচ্ছে না। আপনি যখন কন্যার মানুষ, এই জায়গাটাকে দেখুন বা এই জায়গাটাকে দেখে ব্যবহার করুন, আমার মনে হয় এটা বেটার হবে। কালকের দিনে কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে অযথা মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া এবং অফিসের লোকজনদের সাথে সম্পর্ক খারাপ করা, যিনি যেখানে আছেন। সো
একদম দেখে শুনে দিন, খুব একটা জুৎসই নয়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, বিজনেস স্টেবল হচ্ছে, পরিবারের সাথে সময় কাটানো দরকার, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা এবং ফ্যামিলির সাথে সম্পর্কগুলো কিন্তু ভালোর দিকে যেতে পারে এবং এক্ষেত্রে তাদের জন্য কিছু করার চেষ্টা করা, এটা ভালো হবে। প্রেম ভোগাতে পারে, বন্ধুত্ব খুব একটা ভালো নয়, বিদ্যা ভোগাবে, পড়াশোনার জায়গা, পড়াশোনা করার জায়গা অবস্ট্রাকশনস দেখাচ্ছে, সন্তান সুখ ভালো। কালকে অযথা ঝুট ঝামেলা বাড়াবেন না বা অযথা ঝুট ঝামেলায় না এগোনোটা কন্যা রাশির মানুষজনদের জন্য আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। তো কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকার দরকার নেই। হস্তা বড় ডিল নিষিদ্ধ। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এজেড সিনিয়র বা হায়ার অথরিটিস যে কোনো ক্ষেত্রে একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। নেক্সট রাশি হচ্ছে তুলা। 4 এবং সাদা কালকের দিন দৈব সাপোর্ট করছে। 7টা 15 থেকে 12টা 25 ধরে রাখুন। 1টা 20 থেকে 2টো 37 দেখে ব্যবহার করবেন। দুপুর 2টো 37 এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। এবং শর্টকাট নেওয়া, সহজে সাকসেস, কিভাবে নিজেকে প্রমোট করা যায়, কিভাবে নিজের ব্রেন ওয়ার্ক করা যায়, পিওর প্ল্যান এবং শর্টকাট নেওয়া, এটা ঘটনা। প্রফিটের দিন, প্রফিট বুক করার দিন এবং বজ্রযোগের রেজাল্টটা পাওয়ার দিন। তো বজ্রসুলভ মানসিকতা রাখুন এবং দৃঢ় মানসিকতা রাখুন, এনি হাউ কাজ কমপ্লিট হবে। এমন কিছু জায়গা নেই, কোনো অবস্ট্রাকশান নেই বা জায়গা নেই যেখানে হিউজ শত্রুতা, বিশাল খারাপ করে দেওয়া, এই ব্যাপারটা থাকছে। এটা বেটার পার্ট। আপনি তুলার মানুষ হলে এই ব্যাপারটা বা এই জায়গাটাকে নজর রাখুন বা খেয়াল রাখুন। আমার মনে হয় খুব ভালো রেজাল্ট দিতে পারে বা খুব ভালো রেজাল্ট পেতে পারেন আপনি যখন তুলার জাতক বা জাতিকা, ইনক্লুডিং বিজনেস ভালো চলছে, দৈব সাপোর্ট করছে, যে কোনো ক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তি আপনি কিন্তু কালকে কাটিয়ে উঠতে পারবেন বা কাটিয়ে আসার জায়গা রয়েছে। হেলথ মোটামুটি থাকছে, হেলথ মোটামুটি থাকবে বা মোটামুটি চলতে পারে। ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, টাকা ধরে রাখুন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্র ভালো, লোকে আমার কথা শুনছে। আপনি হাউস ওয়াইফ বা গৃহবধূ হলেও এই ব্যাপারটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আপনি এটা দেখবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু গড়পড়তা, প্রেমে বাধা। পরিবার পরিজন ফ্যামিলি তাদের জন্য কর্তব্য পালন যথেষ্ট স্টেবল, কোনো ঝঞ্ঝাট আইনত জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে যেটা এডুকেশনকে হ্যাম্পার করতে পারে। সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। তুলা চিত্রা নক্ষত্র আগামীকালকের দিনে বন্ধু বান্ধবীদের সাপোর্ট নিন বা বন্ধুত্ব তৈরি করতে বলছি না, কিন্তু সম্পর্কটা ভালো রাখুন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা মনস্থির করুন, মতি স্থির করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পেন্ডিং প্রবলেম ক্লিয়ার করুন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক হলে 7 এবং 6। বৃশ্চিক হলে কালকের দিনে দৈব গড়পড়তা, খারাপই বলতে পারি কালকের দিনের জন্য। বৃশ্চিক 8টা 15 থেকে 12টা এটাই শুভ সময়। কালকের দিনে খারাপ সময়টা বুঝতে হবে 1টা 15 মিনিট থেকে প্রায় 2টো 48 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক একটাই প্রবলেম, বড় প্রবলেম, শত্রুতা, পেছনে লাগা, গুপ্ত শত্রুতা। দেখুন বৃশ্চিক, আবার রিপিট করছি, আমি বারবার কতদিন ধরে বলছি, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর খেয়াল রাখুন, এটা খেয়াল রাখতে হবে। আপনার শরীর ভালো, সন্তান বা আপনার পার্টনার ঠিকই আছেন, টাকার চাপ রয়েছে, ইনভেস্ট করতে যাবেন না, নর্মাল থাকুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। অফিসে আপনার কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, কাজ বা কাজকর্ম করা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু বন্ধুরা আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে ধীরে সুস্থে কাজ করুন, নিজে হাতে কাজ করুন এবং পরিস্থিতিগুলোকে টোটালটা দেখতে থাকুন। দুটো জিনিস খেয়াল রাখবেন, এই পেনটা আমার, এই পেনটা যেন অন্য কেউ দাবি না করে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, 2 নম্বর জায়গা হচ্ছে যে এই কাজটা আমি করেছি, লোকে যেন এটা না নিয়ে চলে যায়, এইটা, এবং আপনাকে ইউজ করে বেরিয়ে না যায়, এই জায়গাগুলো। তো আমি এই পেনটা দিয়ে ভালোভাবে লিখতে পারছি, কাজটা আমি কমপ্লিট করতে পারছি, এবং কিন্তু ওই শত্রুতা, এটাই খেয়াল রাখবেন। বিজনেস গড়পড়তা চলছে,
আপনার পার্টনারের সাপোর্ট নিন, দাম্পত্য জীবনকে ভালো করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হলে অনেক সমস্যার সমাধান হবে, প্রেম ভোগাবে, বন্ধুত্ব হবে না। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা চলবে। হাউস ওয়াইফ হলে একটু দেখে, বিদ্যা এবং সন্তান স্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। বৃশ্চিকের মানুষজন হলে বা বৃশ্চিকের জাতক বা জাতিক হলে দেখে চলুন, বুঝে চলুন, মুখ ফসকেও খারাপ কমেন্ট পাস করবেন না। বৃশ্চিক বিশাখা, বেশি লোকের কথা শুনবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, আবেগে ভাষার দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে না নেওয়াটাই ভালো হবে বা না নেওয়াটাই বেটার হবে। তো বৃশ্চিক তো গেল, ধনু এলো। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে নীল 5 দৈব সাপোর্ট করছে। শনিবারের দিন ইনভেস্টমেন্ট হতে পারে, একটু দেখে করুন, বাট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু বেগ দেবে, প্রবলেম দিতে পারে বা সমস্যা বাড়াতে পারে। আপনি যখন ধনুর মানুষ, আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালোর দিকে যাচ্ছে। কালকে কাজ হবে, অ্যাচিভমেন্ট রয়েছে, কথা এগোনোর জন্য অত্যন্ত ভালো দিন। কথাবার্তা বলা, কথা এগোনো বা কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া ভীষণ ভালো এবং পজিটিভলি হচ্ছে। কাজ ভালোর দিকেই যাচ্ছে, খুব না হলেও ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কথা বলা, কথা বলে নেওয়া, কথা এগিয়ে রাখা বা পজিটিভ ডিল বা এই ব্যাপারগুলো ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে ধনুর জাতক বা জাতিকাদের। সো শনিবারের দিন বসে আছি এই ব্যাপার দরকার নেই, একটু দেখুন, কালকের দিন কিন্তু বেটার রেজাল্ট হচ্ছে। এবং এটাও ঘটনা, কালকে এমন এনার্জি পাবেন, প্রত্যেকে আমরা শনিদেবকে ডাকবো, মানসিক তৃপ্তি, মানসিক শান্তি বৃদ্ধি, পরিবারের সাথে বন্ডিংগুলো ভালো করা। আপনি হাউস ওয়াইফ হলেও এবার দেখুন, অনেক মানুষ হয়তো ভালো নয় সব জায়গাতেই, তাদেরকে আমি ছেটে দেবো, অসুবিধা কী আছে? ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কালকে একটা তৃপ্তি থাকছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম বেগ দেবে, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান খুবই ভালো, বাট লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত এই ব্যাপারগুলোকে দেখে চলবো। লাক কালকে সাপোর্ট করছে, তো নো প্রবলেম। আমি যখন ধনুর মানুষ, ধনু পজিটিভ থাকুন, পজিটিভ লিয়ে গুণ কাজ করুন, বেটার রেজাল্ট হবে। ডিপ্রেশনে থাকবেন না, ফাঁকা টাইমে ফাঁকা মাথায় বসে থাকবেন না। মূলা নক্ষত্র, জবাব দেওয়ার দিন। পূর্বছাড়া নক্ষত্র, কথা এগোবেন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে একটু সময় নিন বা একটু সময় নিয়ে কাজ করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে মকর রাশির মানুষ হলে আমি আপনাকে সবুজ রং ব্যবহার করতে বলছি। মকর রাশি 3 সংখ্যার ব্যবহার চলতে পারে, 3 মকর রাশির ক্ষেত্রে সবুজ এবং 3। 8টা 12 মিনিট থেকে 12টা 10, সরি 12টা 8-10 এই সময়টা পর্যন্ত দেখে ব্যবহার করতে পারেন। 1টা 20 থেকে 2টো 50 দেখে ব্যবহার করবেন। মকরের কালকে শরীর কিন্তু বেগ দেবে, পরিবারের শরীর ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ট্রাভেল প্রবলেম দেবে। দিন খুব একটা ভালো নয় এবং দৈব কোনোভাবে সাপোর্ট করছে না কালকে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। দেখুন, সবচেয়ে বড় কথা, মকর রাশির খুব স্মুথ কিছু নয়, দৈব বিপত্তি হওয়া, কাজ পণ্ড হতে পারে, শিওর শর্ট সাকসেসগুলো আটকে যেতে পারে। আমি এক্সপেক্ট করছি এটা হবেই, আটকে গেল। এই ব্যাপারটা কালকের দিনে মকরের ক্ষেত্রে চলছে। এবং যাদের সাথে কাজ করছি, যে জায়গায় কাজ করছি, তারা সব কেউ আমাকে খুব ভালো সাপোর্ট করছে না বা তাদের সাথে টিউনিং ম্যাচ করছে না। ব্যবসা ভালো চলছে, বিজনেস ভালো, ব্যবসা ভালো চলবে, চাকরি ক্ষেত্র ভালো নয়। ওপর মহল বা সিনিয়রদের সাথে সম্পর্ক দেখে শুনে চলুন, রিস্ক নেবেন না, পেছন থেকে ধীরে সুস্থে কাজ করুন, এটা বেটার। কিন্তু টাইম নিন। আমি জানি এই কাজটা করতে আমার 10 মিনিট লাগে, আমি 20 মিনিট নেবো, কিন্তু যাতে মিস না হয় এটা। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, ফ্যামিলির সাপোর্ট কিন্তু কম। আইন ভালো রেজাল্ট দেবে, বিদ্যা ভালো রেজাল্ট দেবে। আপনি কনফিউজ থাকলে আপনি কোনো কাজ করবেন না, যে কাজ করবেন না। এবং সবসময় চেষ্টা করা উচিত একদম পেছন থেকে ধীরে সুস্থে কাজ করা, ফ্যামিলির সাথেও বিবাদে না জড়ানোর, এটা বেটার। প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। তো আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, পরিবেশ বা পরিস্থিতিগুলো একটু দেখে চলতে হবে। লাক সাথ দিচ্ছে না, তো চাপটা এখান থেকেই বেড়ে যাবে।
মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। মকর শ্রবণা নক্ষত্র, ভাগ্যের ভরসায় কোনো কাজ করবেন না। মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকাল কোনো গুরুজনদের সাথে তর্ক বিতর্ক বাক বিতণ্ডায় জড়াবেন না। কুম্ভ, দুই, কুম্ভ ছাই টাইপগুলো, ছাই মানে কি সবসময় ছাই, ওই কাছাকাছিগুলো বেটার হবে। টাইপটা মেন প্যাটার্নটা ছাই হতে পারে, বেটার হবে। কালকের দিন দৈব সাপোর্টে নেই। আমি সবচেয়ে বড় প্রবলেম বলবো কালকে কুম্ভর সকলের সাথে অশান্তি, দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যাওয়া, সকলের সাথে অশান্তি, দৈব বাধা ফাদা নয়, কিন্তু আমি খেতে পারি 100, আমি নিয়ে নিয়েছি 500, এটা হয়ে গেছে সমস্যা। 100 জনের ভাত খাবো, চালের ভাত খেতে পারি, আমি 500 গ্রাম চালের ভাত নিয়েছি। 4 পিস মাংস খেতে পারি, আমি 20 পিস মাংস নিয়ে বসে আছি, চাপটা ওইখানে। তো এক্সট্রা বার্ডেন বা বোঝা নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন। এবং কারুর সাথে কালকে বন্ডিং ঠিকঠাক নেই। 8:25 থেকে 12টা শুভ সময়, 1টার পর থেকে পুরো দেখে শুনে ব্যবহার করবেন আপনি যতক্ষণ কাজ করবেন। প্রচণ্ড একটা হেকটিক বা চাপের দিন, কনফিউজড এবং ফ্রাস্ট্রেশন বিল্ডিংয়ের দিন। ইনভেস্ট হবে না, ছোটোখাটো ট্যুর হতে পারে, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমার বা আমার ফ্যামিলি, আমার পরিবারের মানুষজন, এদের হেলথগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। তবে ব্যবসা গড়পড়তা হচ্ছে। কালকে আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে দেখে শুনে চলতে হবে। ধীরে সুস্থে কাজ করলে কাজ সাকসেস হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু টিউনিং ম্যাচ করছে না কারুর সাথে কোনো জায়গায় বা কোনো ক্ষেত্রে। এই টিউনিং ম্যাচ করার ব্যাপার কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, তো এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনেও চাপ রয়েছে, প্রেম মোটামুটি। কর্তব্য পালনগুলো যদি আপনি ঠান্ডা মাথায় করেন, করতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন আপনি, এবং সকলের সাথে দেখবেন কিছু না কিছু খুচখাচ ঝামেলাগুলো লেগে থাকছে, তো মুখ বন্ধ করে রাখা ভালো। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, সো এটা এডুকেশনকে হ্যাম্পার করতে পারে। বিদ্যাস্থান ভালো, সো মানসিক শান্তি বা স্থিতিশীলতার একটা অভাব, স্ট্রেস নিয়ে নেওয়া, টেনশন নিয়ে নেওয়া, সব মিলিয়ে এই ব্যাপারগুলো কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে চলছে। তো বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র লেট হচ্ছে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা থ্রোয়িং বা মুখের ভাষা খারাপ হতে পারে, কথাবার্তা কেঁচিয়ে যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আমি কোনো কিছু নিয়ে বড্ড বেশি এক্সপেকটেশান রাখতে পারি, যেটা আমাকে চাপে ফেলতে পারে প্রবলেমের। তো লাস্ট রাশি মিন, নীল 6, কালকের দিনে শুভ হচ্ছে 7:20 থেকে 12:30, বেস্ট টাইম, ব্যবহার করতে পারেন। 1:25 থেকে 2:40 দেখে ব্যবহার করবেন। এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে মিন রাশি। শর্টকাট নেওয়া, ডমিনেট করা, কর্তৃত্ব করা, কথা বলা, করিয়ে নেওয়া, বেস্ট রেজাল্ট দেবে কালকের দিন আপনি যখন মিনের মানুষ। হেলথ ভালো হচ্ছে, পরিবারের হেলথ ভালো হচ্ছে। লোকে স্ট্রাগল করছে, মকর স্ট্রাগল করছে, কুম্ভ স্ট্রাগল করছে, বা বৃশ্চিক স্ট্রাগল করছে, কন্যা স্ট্রাগল করছে কিছুটা, কিন্তু আমি অ্যাচিভ করছি। কাউকে বিট করলে তবে তো সাকসেস আমার আসে। কালকে এই সাকসেসের জায়গা রয়েছে, যে কোনো কাজ কমপ্লিট হবে। তো কোমরটা বাঁধুন ভালো করে, চলুন এগোন, এই ব্যাপারটা বেটার। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল মোটামুটি চলছে, হলে যেতে পারেন, অসুবিধা নেই। বিজনেস ইমপ্রুভ করছে, অনেকের থেকে আমি বেটার রেজাল্ট পাচ্ছি। সো আমি কিন্তু ওই সাইলেন্টলি চুপচাপ বসে থেকে কালকের দিন ওয়েস্ট করে লাভ হবে না। কালকে আমার দিন, আমাকে পজিটিভলি খেলতে হবে, আমি রেজাল্ট পাচ্ছি আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্যে চাপ রয়েছে, ওখানে কথা বাড়াবেন না। আপনি হাউস ওয়াইফ হলে একটু অশান্তিতে থাকতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, পরিবারের সাথে টিউনিং ম্যাচ করছে না। বন্ধুত্ব, বাড়ির বাইরের লোকজন বা প্রফেশনাল ফিল্ড, যেটা বেটার রেজাল্ট দিচ্ছে। সন্তান ঠিকঠাক, বিদ্যা গড়পড়তা, টিচারদের সাপোর্ট যদিও পাবেন, কিন্তু গড়পড়তা। তবে রাস্তাঘাটে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি বা পুলিশি ঝামেলাগুলোতে জড়াবেন না, এটা কিন্তু প্রবলেম দিতে পারে। কাজকর্ম চুটিয়ে করুন, ফুললি এনজয় করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিনের মানুষ। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টার্গেট সেট করুন। মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি একটু ধীর স্থির থাকুন, ব্যাস। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্রিয়েটিভিটি দেখান, শর্টকাট নিন। সো চাকরি ক্ষেত্র কিন্তু বেস্ট পার্ট। কালকে যে কোনো কাজ, যে কোনো ঝামেলা, যে কোনো বড় ঝামেলা
কালকে কমপ্লিট হবে, দেখা যাক। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকতেই হবে। নমস্কার।